জীবন আমি আর রাখবো না, নিজেকে শেষ করে দিয়ে সবার মনে শান্তি দিয়ে যাব। মনে মনে এত কথা চিন্তা করে দয়াময়ী ঘরের দরজা বন্ধ করে দিয়ে অজর ধারায় কাঁদতে লাগলো আর শুধু বলতে লাগলো, আমি দেবী নই, আমি সতী নই, আমি কালী নই, আমি দয়াময়ী। নয় একটু, নয় অল্প, অনেক চমক গল্প। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, এক ঝুড়ি গল্প প্রতি শুক্রবার ঠিক রাত 9:30টার সময় আপনাদের নিয়ে যাবে এক অনন্য গল্পের দুনিয়ায়। বাংলার বিশ্ববিখ্যাত সাহিত্যিকদের সাহিত্যের ভাণ্ডার থেকে কিছু বাছাই করা গল্প নিয়ে আমাদের এই গল্পের ঝুড়ি। প্রতি সপ্তাহে গল্পের দেশে হারিয়ে যেতে শুনুন এক ঝুড়ি গল্প। প্রভাত কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় ছোট গল্পকার ও ঔপন্যাসিক। তাঁর জন্ম 3রা ফেব্রুয়ারি 1873 পূর্ব বর্ধমান ও মৃত্যু 5ই এপ্রিল 1932 কলকাতা। তার রচিত 14টি উপন্যাস ও মোট 124টি গল্প নিয়ে 12টি গল্প সংকলনের সম্ভার আছে বাংলা সাহিত্যে। তার শ্রেষ্ঠ উপন্যাসটি হল রত্নদ্বীপ। আজ আমাদের নিবেদন তাঁরই রচিত গল্প দেবী। চলুন শুনি। আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা। এই গ্রাম বাংলারই কোনো এক গ্রামে উমাপ্রসাদ নামে এক 20 শতকের যুবকের পৌষ মাসের দীর্ঘ রাত্রি যেন আর কাটতে চায় না। মাঝরাতের কিছু পরে তার ঘুম ভাঙল। গায়ে চাপা দিয়ে থাকা লেপের ভেতর থেকে নিজের স্ত্রীকে খোঁজার চেষ্টা করল। এ কি হলো? দয়াময়ী কোথায় গেল? বিছানা হাতড়ে দেখল তার ষোড়শী পত্নী গুটিসুটি মেরে বিছানার একধারে ঘুমিয়ে আছে। আরে বেচারি ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে। দেখি লেপটা একটু ভালো করে টেনে দিই। আবার পায়ের দিকটা ফাঁক হয়ে গেল না তো? দেখি একবার। উমাপ্রসাদ সদ্য সংস্কৃত পড়া ছেড়ে শখ করে পারস্য ভাষায় শিক্ষা আরম্ভ করেছে। তার মা মারা গেছেন অনেক দিন হল। তার বাবা পরম পণ্ডিত, পরম ধার্মিক আর একজন নিষ্ঠাবান শক্তি উপাসক। তার ওপর তিনি ছিলেন গ্রামের জমিদার, তাই তার সম্মানেরও সীমা ছিল না। গ্রামের অনেকের বিশ্বাস ছিল উমাপ্রসাদের বাবা মানে কালীকিঙ্কর রায় মহাশয় নাকি আদ্যাশক্তি মহামায়ার বিশেষ বরপ্রাপ্ত সিদ্ধ পুরুষ। গ্রামের ছোট থেকে বড় সবাই তাকে দেবতার মতন শ্রদ্ধা করত। স্ত্রীর গায়ে লেপ টেনে দিয়ে উমাপ্রসাদ স্ত্রীর গালে হাত দিয়ে দেখল স্ত্রীর গাল একদম ঠান্ডা হয়ে গেছে। দয়াময়ীর নিঃশ্বাসের তালে একটু ব্যাঘাত ঘটতে উমাপ্রসাদ বুঝল তার ঘুম ভেঙে গেছে। উমা মৃদুস্বরে ডেকে বলল, দয়া, কি? তুমি বুঝি জেগে রয়েছ? না, ঘুমোচ্ছিলাম। ঘুমোচ্ছিল তো উত্তর দিলে কি করে? আগে ঘুমোচ্ছিলাম, তুমি গালে হাত দিলে ওতেই জেগে গেলাম। এরপর নানান কথায় অনেক রাত হয়ে গেলেও তখনও রাতের প্রায় 1 প্রহর বাকি ছিল। তাদের অধিকাংশ কথারই না আছে মাথা না আছে মুন্ড। নানা প্রকার কথা বলার পর উমাপ্রসাদ বলল, দেখো, আমি পশ্চিমে চাকরি করতে যাব। তোমার আবার চাকরির দরকার কেন? তোমার কিসের অভাব, কিসের দুঃখ? জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি? আমার এখানে দুঃখ আছে বই কি। কি? সে দুঃখ যদি তুমি বুঝতে, তাহলে কি আমার এত দুঃখ থাকতো? উমাপ্রসাদের এই কথা শুনে দয়াময়ী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। সে ভাবতে লাগল, কি দুঃখ? জমিদারের ছেলে, কিছুর অভাব নেই, অর্থ বৈভব যথেষ্ট, তাহলে চাকরির কি দরকার?
চাকরি করতে পারছে না বলেই কি দুঃখ? বলো না গো, কি দুঃখ তোমার? আমি বুঝি মনের মতো হইনি? দয়াময়ী জানত এই কথা বললে উমাপ্রসাদকে আঘাত করা হবে। দয়াময়ীর এই প্রশ্নের প্রতিশোধ নেওয়ার জন্য উমাপ্রসাদ তাকে আবার কাছে টেনে নিয়ে তাকে আলিঙ্গন করে বলল, আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। জমিদার বাড়ির কাছারির কাজে এত ব্যস্ত থাকি, তোমাকে সারাদিন পাই না। শুধু রাতে এইটুকু কাছে পেয়ে আমার স্বাদ মেটে না গো। বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমাকে নিয়ে যাব। দুজনে একলা থাকবো, সারা দিন সারা রাত। চাকরি করবে তো সারাদিন আমাকে নিয়ে থাকবে কি করে? সেখানেও তো আমাকে একলা রেখে কাছারিতে চলে যেতে হবে। হ্যাঁ, সে তো যেতেই হবে, কিন্তু শিগগির শিগগির চলেও আসবো। দয়াময়ী ভেবে দেখল এই রকমটা হতেও পারে বটে, কিন্তু বিদেশ যাওয়াতে বাধাও আছে অনেক। দয়াময়ী বলল, তুমি নিয়ে যাবে বললেই তো আর হলো না। এই বাড়ির সবাই আমাকে যেতে দেবে কেন? এখান থেকে নিয়ে যাব নাকি? যখন তুমি বাপের বাড়ি যাবে, সেখান থেকে তোমাকে নিয়ে আসবো। উমাপ্রসাদের কথায় দয়াময়ী হেসে ফেলল। তার মনে হলো স্বামীর বলা এই সব কথা এও কি সম্ভব নাকি? কতদিন থাকবো আমরা সেখানে? অনেক দিন, অনেক বছর থাকবো। দয়াময়ীর সহসা একটা কথা মনে পড়ে গেল। সে মুখ নিচু করে উমাপ্রসাদকে বলল, খোকাকে ফেলে কি আমি অনেকগুলো বছর বিদেশে থাকতে পারবো? এবার উমাপ্রসাদ স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ততদিনে তোমার একটা খোকা হবে। স্বামীর কথায় দয়াময়ীর কান লজ্জায় রাঙা হয়ে গেল, কিন্তু অন্ধকারে তা উমাপ্রসাদ দেখতে পেল না। দয়াময়ী যে খোকার কথা বলল সে হলো উমাপ্রসাদের বড় ভাই তারাপ্রসাদের একমাত্র সন্তান। উমাপ্রসাদ এই বাড়ির ছোট ছেলে। পরিবারের খোকা রাজার সিংহাসন বহুকাল শূন্য ছিল। খোকার আগমনে তা পূর্ণ হয়েছিল, তাই খোকার বড় আদর। বাড়ি শুদ্ধ সকলের চোখের মণি সে। খোকার মা হল হরসুন্দরী। পুত্র সন্তান জন্ম দেওয়ার গর্বে তার মাটিতে পা পড়ে না। প্রতিদিন ভোর রাতে খোকা তার কাকিমা মানে দয়াময়ীর কাছে আসে। এ তার নিত্যদিনের কাজ। শ্বশুরবাড়িতে দাসী চাকরের অভাব না থাকলেও দয়াময়ী অধিকাংশ কাজ নিজের হাতেই করত। বিশেষত শ্বশুরের পূজান্নিক সম্পর্কীয় যাবতীয় কাজ দয়াময়ী ছাড়া আর কেউ করত না, বা কারোর করার অধিকারও ছিল না। সারা দিন সাংসারিক কাজে ব্যস্ত থাকলেও খোকাকে সে এক মুহূর্ত চোখের আড়াল করত না। স্নান করিয়ে দেওয়ার জন্য অন্য কেউ গা মুছিয়ে দিতে এলে খোকা কেঁদে বলতো, আমি কাকিমা ছাড়া আর কারুর কাছে গা মুছবো না। অন্য কেউ কাজল পরিয়ে দিতে এলে খোকা বায়না করত, কাকিমা, ও কাকিমা, তুমি কাজল পরিয়ে দাও না গো। বিশুমা কাজল পরালে কিন্তু আমি পরবো না। হরসুন্দরী তাকে আদর করে কোলে নিয়ে দুধ খাওয়াতে গেলে সে ছুটে দয়াময়ীর কাছে এসে বলতো, এই আমি শুলাম কাকিমার কোলে, এখানে শুয়েই আমি দুধ খাবো। রাতে খোকার বিছানায় তার কাকিমা অনেকক্ষণ অবধি তাকে ঘুম পাড়িয়ে আসে। আবার ভোর রাতে ঘুম ভেঙে গেলে কাকিমাকে দেখতে না পেলে খোকা কাকিমা বলে কান্না জুড়ে দেয়। যদিও এই প্রগল্ভতা, এই অন্যায় আবদারের জন্য হরসুন্দরীর কাছ থেকে খোকা যে মাঝে মাঝে দু একটা চড়চাপ্পর পুরস্কার পেত না তা নয়, কিন্তু কাকিমা কাকিমা করে কান্না থামার থেকে 10 গুণ আরও বেড়ে যেত। দয়াময়ী রাতে ঘুমিয়ে পড়লেও খোকার কান্নায় জেগে উঠে এসে তাকে কোলে নিয়ে, কে মেলেছে? কে মেলেছে তোমার? ওলে বাবলে, কে মেলেছে? কে মেলেছে? বলে সোহাগ করত। রোজই শোয়ার সময় সে খোকার জন্য কদমা, বাতাসা, নারকেল নাড়ু এইসব নিয়েই শুতো। আজ অনেক রাত হয়ে গেলেও খোকা আসছে না দেখে একটু চিন্তিত হয়ে দয়াময়ী বলল, কি হলো? খোকা আজ এখনো এলো না? বাচ্চার অসুখ বিসুখ হয়নি তো? এখনো বোধহয় তার ঘুম ভাঙেনি, না হলে এতক্ষণই তো তার চলে আসার কথা। আচ্ছা দেখি, দাঁড়াও। উমাপ্রসাদ বিছানা থেকে উঠে জানলা খুলল। জানলার বাইরে দেখা গেল ঘন আম কাঁঠালের বাগান। তখনও চন্দ্রাস্ত হয়নি, তবে তার দেরিও ছিল না খুব একটা। দয়াময়ী উমাপ্রসাদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, খোকা আজ এখনো এলো না?
আমার মনটা খুব খারাপ হয়ে গেল দেখো। খোকার আসার সময় এখনো হয়নি। যেদিন বেশি ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরি হয়। তোমার মন সেই জন্য খারাপ হয়নি। কেন হয়েছে সে তো আমি জানি। কেন বলো দেখি। আমি পশ্চিমে চাকরি করতে যাব বলছি কি না, তাই তোমার মনটা এত খারাপ হয়ে গেছে। দয়াময়ী এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না তা ঠিক নয়, বুঝতে পারছি না। মনে হচ্ছে তোমার সাথে আমার আর দেখা হবে না। স্ত্রীর কাছে এরকম কথা শুনে উমাপ্রসাদের মুখ ম্লান হয়ে গেল। চাঁদও ডুবে গিয়ে ঘন অন্ধকারে গাছপালা সব গা ঢাকা দিল। জানলা বন্ধ করে তারা আবার বিছানার দিকে এসে শুয়ে পড়ল। ক্রমে একটা আধটা পাখির ডাক শোনা গেল। কিছুক্ষণ পর জানলার কাঠের ফাঁক দিয়ে আলোকরশ্মি ঘরে প্রবেশ করল। তখন তারা দুজনেই ঘুমোচ্ছিল। হঠাৎই ঘরের বাইরে থেকে উমাপ্রসাদের পিতা ডাকল, উমা, উমা। শ্বশুরের ডাক শুনে প্রথম ঘুম ভাঙল দয়ার। সে উমাপ্রসাদকে ঠেলে ডাকতে লাগলো, এই উঠো, বাবা ডাকছেন, উঠো না, উঠো উঠো, আরে উঠো, বাবা বাইরে দাঁড়িয়ে আছেন। উফ, কি হলো গো, ঠেলছো কেন? বাবা, উনি এখন এত ভোরবেলা ডাকাডাকি করছেন কেন? জানি না, দেখো না কেন ডাকছেন। কালীকিঙ্কর আবার ডাকলেন, উমা, উমা। বাবার গলা এরকম লাগছে কেন? তাহলে কি সত্যি খোকার কিছু হলো? দেখি তো। উমাপ্রসাদ এবার তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখল তার পিতা রক্তবর্ণ কৌশেয় বস্ত্র পরে কাঁধে নামাবলি আর গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। বাবা, এ কি? এত ভোরে আপনি পূজার বেশ পরে কেন এসেছেন? অন্যদিন তো গঙ্গা স্নান করে এসে তবেই পূজার বেশ ধারণ করেন। বাবা, বাবা, ছোট বৌমা কোথায়? আগের মতোই কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন কালীকিঙ্কর। দয়াময়ী বিছানা ছেড়ে উঠে কিছু দূরে একটু জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। কালীকিঙ্কর সেই দিকে তাকিয়ে তাকে দেখতে পেয়েই তার দিকে এগিয়ে গিয়ে তার পায়ের কাছে তাকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন। বাবার এই কাণ্ড দেখে উমাপ্রসাদ বাক্যহীন হয়ে গেল। আর দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণে নিস্পন্দভাবে দাঁড়িয়ে রইল। কালীকিঙ্কর বললেন, মা, মা গো, আমার জন্ম সার্থক হলো। কেন এতদিন বলিসনি মা? বাবা, এ আপনি কি করছেন? কি বলছেন এসব? ওর পা ছাড়ুন, উঠুন। আরে উঠুন, কি করছেন কি? উমা, বাবা, এনাকে প্রণাম করো। বাবা, আপনি কি উন্মাদ হয়েছেন? উন্মাদ হইনি বাবা, তবে এতদিন উন্মাদ ছিলাম বটে। আজ আরোগ্য লাভ করেছি, সেও এই মায়ের কৃপায়। বাবা, এসব কি বলছেন আপনি? বাবা, আমার বড় সৌভাগ্য। যে কুলে জন্মেছি তা আজ পবিত্র হলো। সেই বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা, যে আরাধনা করলাম তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করেছেন। উনি ছোট বৌমার মূর্তিতে এই গৃহে স্বয়ং অবতীর্ণা হয়েছেন। কাল রাতে আমি এই আদেশ পেয়েছি। আমার জীবন ধন্য হলো। জয় মা, জয় মা। দয়াময়ী ছিল মানবী। সে সহসা দেবীত্বে অভিষিক্ত হল। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কারে 3 দিন কেটে গেছে। এই 3 দিনে দয়াময়ীর দেবীরূপে অবতীর্ণা হওয়ার খবর তাদের গ্রাম ছেড়ে বহু দূরে অবধি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আশেপাশের বহু গ্রাম থেকে অনেকে এসে শাক্ত জমিদার কালীকিঙ্কর রায়ের বাড়িতে দয়াময়ী রূপিণী আদ্যাশক্তিকে দর্শন করে গেছেন। দয়াময়ীর নিত্য পুজো আরম্ভ হয়েছে। রীতিমতন ধূপ জেলে, দীপ জেলে, শঙ্খ ঘণ্টা বাজিয়ে ষড়শ তার পুজো হয়। কিন্তু এই 3 দিন দেবতার মতো পুজো পেয়েও দয়াময়ী কেবল কেঁদে চলেছে। আহার নিদ্রা এক প্রকার ত্যাগ করেছে বললেই চলে। এই আকস্মিক অদ্ভুত ঘটনায় তাকে অভিভূত আর বিপর্যস্ত করে ফেলেছে। সে যে 2 দিন আগেও একটা বাড়ির বউ ছিল,
বা সে যে শ্বশুর ভাসুরের সামনে ঘোমটা ছাড়া বের হতো না, এই সব কিছু সবাই ভুলে গেছে। এখন তার মুখে আর কোনো ঘোমটা নেই, সে যার তার দিকে পাগলিনীর মতন চেয়ে থাকে। তার কণ্ঠস্বর আগের থেকে অনেক মৃদু হয়ে গেছে, কেঁদে কেঁদে তার চোখগুলো রক্তবর্ণ হয়ে ফুলে গেছে। একদিন গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে প্রায় চোরের মতো ধীরে ধীরে দরজা খুলে উমাপ্রসাদ দয়াময়ীর ঘরে ঢুকে দরজার খিল বন্ধ করে দিল। ঘরের মধ্যে মিটমিট করে ঘৃতদ্বীপের আলো জ্বলছিল। সেই আলোতে সে দেখল দয়াময়ী রেশমি চাদরের ঢাকা পুরো কম্বলের বিছানায় শুয়ে আছে। তার গায়ে একটা মোটা শাল জড়ানো। যেদিন থেকে দয়াময়ীকে দেবীরূপে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই দিন থেকে এই প্রথম উমাপ্রসাদের নিভৃত সাক্ষাৎ। উমাপ্রসাদ ধীরে ধীরে দয়াময়ীর বিছানায় এসে বসল। দয়াময়ী জেগেই ছিল। স্বামীকে দেখে সে উঠে বসল। দয়া, এ আমাদের কি হলো? আজ 3 দিন পর দয়াময়ী স্বামীর মুখে স্নেহমাখা কথা শুনল। এই 3 দিন ভক্তগণের কাছে শুধু মা মা শব্দ শুনে তার হৃদয় মরুভূমির মতন শুষ্ক হয়ে গিয়েছিল। স্বামীর মুখে এই আদরের ডাক তার প্রাণে যেন সুধাবৃষ্টি করল। দয়াময়ী ফুঁপিয়ে কেঁদে উঠে স্বামীর বুকে মুখ লুকালো। উমাপ্রসাদ স্ত্রীর গালে শাল টেনে দিয়ে তার দিকে তাকিয়ে বারবার বলতে লাগলো, দয়া, 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 এটা কি হলো আমাদের সঙ্গে? কি হলো আমাদের? কেন এমন হলো দয়া? দয়াময়ী কোনো কথা বলে না। উমাপ্রসাদও কিছুক্ষণ নীরব ও নিস্তব্ধ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে দয়াময়ীকে প্রশ্ন করল, দয়া, তোমার কি মনে হয় বাবা যা বলছেন সব কি সত্যি? যা তোমার সাথে ঘটছে তা কি সব সত্যি? তুমি আমার দয়া নও? সত্যি কি তুমি দেবী? না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছুই নই। আমি দেবী নই, আমি কালী নই। দয়া, তবে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এখান থেকে পালিয়ে এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আমাদের সন্ধান পাবে না। তাই চলো, কিন্তু কি উপায় যাবে? আর কিছুদিন যাক, যাওয়ার ব্যাপারটা আমি সমস্ত ঠিক করব। কবে আর কবে? শিগগির করো, না হলে আমি আর বাঁচবো না। আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। সারাদিন এই মা মা শুনতে শুনতে আর এই ধূপধুনোর ধোঁয়াতে মৃত্যু যদি নাও হয়, তবে আমি পাগল হয়ে যাব। না দয়া, তুমি কিছু ভেবো না। আর দিন সাতেক ধৈর্য ধরো। এই তো আজ শনিবার, আগামী শনিবার তোমার কাছে এসে তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এই 7 দিন তুমি একটু আশায় বুক বেঁধে কাটিয়ে দাও লক্ষ্মীটি আমার। আচ্ছা, এখন তবে যাই, আবার কেউ এসে না পড়ে। পরের দিন সকালে দয়াময়ীর পুজো শেষ হয়ে এসেছে। এমন সময় লাঠিতে ভর দিয়ে গ্রামের একজন অতি বয়স্ক বৃদ্ধ এসে উপস্থিত হলেন। তার কোটরে ঢুকে যাওয়া চোখগুলো থেকে দর দর করে অশ্রুধারা নেমে আসছিল। তিনি দয়াময়ীর কাছে গিয়ে অনুনয়ের ভঙ্গিতে কাঁধ থেকে ঝুলতে থাকা গামছাখানি গলায় জড়িয়ে নিয়ে তার সামনে বসে বলতে লাগলেন, মা, আমি চিরকাল তোমার পুজো করে এসেছি। আজ আমার বড় বিপদ মা। আজ তোমার এই ভক্তকে রক্ষে করো। দয়াময়ী কিছুই বুঝে উঠতে না পেরে ফ্যাল ফ্যাল করে সেই বৃদ্ধের দিকেই তাকিয়ে রইল। পাশ থেকে পুরোহিত মশাই বললেন, কেন দাদা, তোমার কি বিপদ হয়েছে? আমার নাতিটি কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। আজ সকালে তার অবস্থা দেখে কবরেজ মশাই জবাব দিয়ে দিয়েছেন, সে না বাঁচলে আমার বংশ লোভ হবে মা। আমার ভিটে সন্ধে দেবার কেউ থাকবে না ঠাকুর মশাই। তাই মায়ের কাছে আমার নাতির প্রাণ ভিক্ষা করতে এসেছি। কালী কিঙ্কর এতক্ষণ চণ্ডী পাঠ করছিলেন। বৃদ্ধের কথা শুনে তার সমব্যথী হয়ে এবার তিনি দয়াময়ীকে বললেন, মা গো, এই বৃদ্ধের নাতিটিকে তোমাকেই বাঁচিয়ে দিতে হবে মা। দাদা, যাও যাও, আর দেরি করো না।
তোমার নাতিকে নিয়ে এসে মার পায়ের কাছে রাখো। জমের বাবার সাধ্য হবে না তাকে এখান থেকে নিয়ে যেতে। স্বয়ং জমিদার মশাইয়ের কাছে এই কথা শুনে বৃদ্ধ মহা আশ্বস্ত হয়ে আবার লাঠিতে ভর দিয়ে নাতিকে আনতে বাড়ির দিকে রওনা হলেন। 1 ঘন্টা পর সেই বৃদ্ধ আবার উপস্থিত হলেন তার বিধবা পুত্রবধূ আর নাতিকে নিয়ে। দয়াময়ীর পায়ের কাছে বিছানা করে ওই বৃদ্ধের পুত্রবধূ তার ছেলেকে কোল থেকে নামিয়ে শুইয়ে দিল। এবার পুরোহিত মশাই চরণামৃতর পাত্র থেকে চরণামৃত নিয়ে মাঝে মাঝে শিশুটির মুখে ঢেলে দিতে লাগলেন। এই শিশুটির মা দয়াময়ীর সখী। সখীর ব্যথাকাতর মুখ দেখে দয়াময়ীর হৃদয় ব্যথিত হল। পায়ের কাছে শুয়ে থাকা শিশুটির দিকে তাকিয়ে তারও চোখে জল ভরে গেল। দয়াময়ী একান্ত মনে প্রকৃত দেবতার কাছে প্রার্থনা করতে লাগল, হে ঠাকুর, আমি দেবতা হই, কালী হই, মানুষ হই, যাই হই, তুমি এই ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর। একটু মুখ তুলে তাকাও। এইটুকু শিশুর কি অপরাধ যে তুমি এর প্রাণ নেবে? দয়া করো, ওর প্রাণ রক্ষা করো ঠাকুর। দয়াময়ীর চোখ থেকে জল গড়িয়ে পড়তে দেখে সেখানে উপস্থিত সকলে বলে উঠল, জয় মা কালী, জয় মা দয়াময়ী, মায়ের দয়া হয়েছে, মায়ের চোখে জল। এদিকে কালীকিঙ্কর দ্বিগুণ ভক্তিতে চণ্ডীপাঠ করতে আরম্ভ করে দিলেন। বেলা যত বাড়তে লাগলো শিশুটির অবস্থা উত্তরোত্তর ততই ভালো হতে লাগলো। সন্ধ্যার আগে সকলে মত প্রকাশ করলো এই যে, আর এই ছেলের প্রাণের আশঙ্কা নেই, এখন ওকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। ওরে, সবই তো মায়ের দয়া রে, তার ইচ্ছেতেই তো সব হয়। কোন জমের সাধ্যি আছে শুনি মায়ের কাছ থেকে এই ছেলেকে টেনে নিয়ে যাবে? স্বয়ং মা যাকে রক্ষা করছে তাকে নিয়ে যাবে কোন জমের সাধ্য? মা, মা গো, রক্ষা জয় করো মা মা। কালী, জয় মা দয়াময়ী। জয় মা, রক্ষে জয় মা মা সর্বমঙ্গলা, জয় মা জয় মা, জয় মা দয়াময়ী, জয় মা, জয় মা, জয় মা, জয়। দয়াময়ীর দেবীত্ব আবিষ্কার হওয়ার খবর যত না তাড়াতাড়ি সব জায়গাতে ছড়িয়ে পড়েছিল, তার কৃপায় এক মুমূর্ষ শিশুর প্রাণ রক্ষা হওয়ার খবর তার থেকেও দ্রুত ছড়িয়ে পড়েছিল। এই ঘটনার পরের দিন সকালেই আরও একজন এসে দয়াময়ীর চরণে নিবেদন জানালো, মা, মা গো, আজ 3 দিন হয়ে গেল আমার মেয়েটা প্রসব যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে মা। পেটের বাচ্চাটার সাথে আমার মেয়েটাও যে মরতে বসেছে মা। তুমি ভরসা মা গো, রক্ষা করো ওদের মা। তার জন্য আর চিন্তা কি ভায়া, মায়ের চরণামৃত নিয়ে গিয়ে মেয়েকে পান করিয়ে দাও গে, সব ঠিক হয়ে যাবে। স্বয়ং মঙ্গলময়ীর চরণামৃত মুখে দিলে এখনই আরাম হবে। জয় মা তারা। কালীকিঙ্করের কথা শুনে সেই ব্যক্তি চরণামৃতর পাত্রটি মাথায় করে নিয়ে গেল তার বাড়িতে। বেলা 1টার আগেই খবর এলো মেয়েটি চরণামৃত পান করবার কিছুক্ষণের মধ্যেই একদম নিরাপদে রাজপুত্রের মতন এক সুন্দর পুত্র সন্তান জন্ম দিয়েছে। আজ শনিবার, আজই উমাপ্রসাদ স্ত্রীকে নিয়ে গৃহত্যাগ করবে। সেই মতো সব ব্যবস্থাও করেছে সে। স্ত্রীকে নিয়ে যাওয়ার মতো অর্থও সংগ্রহ করেছে। সে ঠিক করেছে মুর্শিদাবাদ বা রাজমহল বা বর্ধমান এরম কোনো জায়গাতে সে যাবে না, কারণ সেখানে গেলে ধরা পড়ার ভয়। সে যাবে হয় ভাগলপুর নয় মুঙ্গের। যদিও এখনও স্থির হয়নি সে আসলে কোথায় যাবে, তবে যেখানেই যাক সেখানেই সে চাকরির চেষ্টা করবে। পথ খরচের মতো অর্থ তার কাছে আছে। এছাড়া তার স্ত্রীর গায়ে যা গয়না আছে তা বিক্রি করলে বছর 2-1 দুজনের গ্রাসাচ্ছাদন চলে যাবে। এই 2 বছর কি তার একটাও চাকরি জুটবে না? নিশ্চয়ই জুটবে। চেষ্টার অসাধ্য বলে কিছু আছে নাকি? এই রকম নানা চিন্তায় উমাপ্রসাদে সারা সকাল কাটল। ক্রমে সন্ধ্যা হলো। আজ সে দয়াময়ীর আরতি দেখবে। আজ অবধি এখনও সে তা দেখেনি। সে এই দৃশ্য দেখবে আর মনে মনে হাসবে, এই ভেবে যে কাল যখন পুরোহিত মশাই সকালে এসে দেখবেন দেবী অন্তর্ধান করেছেন, তখন তার কি অবস্থা হবে। আগের শনিবারের মতো আজও গভীর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে উমাপ্রসাদ অন্ধকারে চোরের মতন ধীরে ধীরে পুজোর ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ঘিয়ের প্রদীপটা আগের দিনের মতোই আজও মিটমিট করে জ্বলছিল।
দয়াময়ীর বিছানার কাছে গিয়ে সে দেখল দয়াময়ী ঘুমোচ্ছে। এবার উমাপ্রসাদ একটু ঠেলে দয়াময়ীকে ডাকতেই সে ধর্মর করে উঠে বসল। দয়া, কি গো, এত ঘুম? ওঠো, চলো, যাওয়ার সময় হয়েছে যে। কোথায়? কোথায়? যাওয়ার সময় জিজ্ঞাসা করছো কোথায়? চলো, আজ রাতে নৌকো করে আমরা পশ্চিমে চলে যাই। দয়াময়ী কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ওঠো ওঠো, পথে গিয়ে ভেবো ওখন। সব ঠিকঠাক করে রেখেছি। চলো চলো, বেশি দেরি করে লাভ নেই। এই বলে উমাপ্রসাদ উঠবার জন্য স্ত্রীর হাত ধরতেই সহসা দয়াময়ী হাত ছাড়িয়ে নিয়ে বলল, হাত ছাড়ো, তুমি আমাকে স্ত্রী ভেবে আর স্পর্শ করো না। আমি এখন আর নিশ্চিত করে বলতে পারি না যে আমি দেবী নই, আমি তোমার স্ত্রী। স্ত্রীর এই কথা শুনে উমাপ্রসাদ হেসে উঠল। সে দয়াময়ীকে একবার আলিঙ্গন করতে গেলে দয়াময়ী তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, না না, আমার কাছে এসো না, তোমার অকল্যাণ হবে। দয়াময়ীর এই আচরণে উমাপ্রসাদের মাথায় বজ্রাঘাত হলো। সে অবাক হয়ে দয়াময়ীর দিকে তাকিয়ে বলল, দয়া, তুমিও পাগল হলে? আমি মোটেই পাগল হইনি। আমি যদি পাগল হই তাহলে আমার কাছে এসে এত লোকের রোগ সারল কি করে? তাহলে কি দেশশুদ্ধ লোক পাগল? দয়া, লক্ষ্মীটি আমার, একবার শোনো, এরকম ছেলে মানুষই করো না। চলো, সব ব্যবস্থা করে রেখেছি। চলো চলো, কেউ এসে পড়লে আমরা মুশকিলে পড়ব। তোমাকে এই দেবী রূপে প্রতিষ্ঠা করা এইসব মন গড়া জিনিস। আমার বাবার কথায় তুমিও ভেসে যেও না, দূরে যেও না আমার থেকে। ওঠো ওঠো লক্ষ্মীটি, ওঠো, আর দেরি করো না। না, এ কিছুতেই হতে পারে না। হয়তো আমি তোমার স্ত্রী নই, হয়তো আমি দেবী। আমাকে এইভাবে নিয়ে গেলে তোমার অকল্যাণ হবে। তুমি দেবী হলে এরকম পাষাণী হতে না। আমার এত বলার পরও তুমি এরকম অটল থাকতে পারতে না। দয়াময়ী এবার কাঁদতে কাঁদতে বলল, গো, তুমি আমাকে বুঝতে পারলে না। উমাপ্রসাদ এবার দয়াময়ীর বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ ক্ষিপ্তের মতো এদিক ওদিক অস্থিরভাবে পায়চারি করতে লাগলো। পরে হঠাৎ দয়াময়ীর কাছে এসে বলল, দয়া, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল? হ্যাঁ, তা হয়েছিল বই কি। তাহলে তুমি যদি দেবী হও, তুমি যদি কালী হও, আমি তো তাহলে মহাদেব। মানে আমি যদি মহাদেব নাই হব, তাহলে তোমার সাথে আমার বিয়ে হলো কি করে? এই যুক্তির পিছনে অন্য কী যুক্তি খাড়া করবে বুঝতে না পেরে দয়াময়ী চুপ করে রইল। তুমি যদি আদ্যাশক্তি ভগবতী হও, তবে এই নরলোকে কার সাধ্য যে তোমাকে বিয়ে করবে? আমি যে তোমাকে বিয়ে করেছি আর এতদিন তোমার স্বামী হিসেবে আমি অধিষ্ঠিত হয়ে রয়েছি, এতেই তো বোঝা যাচ্ছে যে আমি মানুষ নই, আমিও দেবতা, স্বয়ং মহেশ্বর। এই যদি হয় তো ঠিক আছে, তবে আমিই তোমার স্ত্রী। এই কথায় উমাপ্রসাদ হাতে স্বর্গ পেল। সে স্ত্রীকে বুকে জড়িয়ে ধরল। চলো, তবে আমরা এখান থেকে যাই। এখানে যতদিন থাকবো তোমার আমার বিচ্ছেদ থাকবে শুধু। ঠিক আছে, তবে চলো। তারা দুজনে অতি সন্তর্পণে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হেঁটে গঙ্গার পাড়ে উপস্থিত হলো। এবার নৌকায় উঠতে হবে, কিন্তু হঠাৎই দয়াময়ী থমকে দাঁড়িয়ে পড়ে বলল, আমি যাব না। স্ত্রীর এই আকস্মিক মত পরিবর্তনে উমাপ্রসাদ কিছুটা বিস্মিত হয়ে আবার কিছুটা অনুনয় বিনয় আরম্ভ করল, কিন্তু কিছুতেই কোনো ফল হলো না। আমি যদি দেবী হই আর তুমি আমার স্বামী মহেশ্বর হও, তবে আমরা দুজনে একসাথে এখানেই থাকি। পালাবো কেন? দুজনে একসাথেই ভক্তদের পুজো গ্রহণ করি। এরমভাবে পালিয়ে গিয়ে এত ভক্তদের মনে আঘাত দেব না, আমি তা পারবো না। আমি পালাবো না। চলো ফিরে যাই। দয়াময়ীর এই আকস্মিক পরিবর্তনে আর নিজের শত অনুনয় বিনয়ের কোনো ফল না পেয়ে উমাপ্রসাদ খুব মর্মাহত হলো। আমি ফিরে যাব না। তোমার ফিরে যাওয়ার হলে তুমি একাই যাও। তবে আমায় দুঃখ দিয়ে যে ভুল তুমি করলে, এর মাসুল তোমাকে দিতে হবে। আমি আর কখনো তোমার কাছে ফিরব না, কখনো না। আমরা একসাথে ভালো থাকবো বলে আজ আমি তোমায় নিয়ে এসেছিলাম।
তুমি যখন একান্ত যেতেই চাও না, ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি। হলো তাই। দয়াময়ী একাই ফিরে গেল। সেই রাতের নিশীথ অন্ধকারে উমাপ্রসাদ কোথায় মিলিয়ে গেল। পরের দিন তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। এদিকে দয়াময়ীর দেবীত্বেই সবাই বিশ্বাস করলেও বিশ্বাস করেনি কেবল হরসুন্দরী। হরসুন্দরী অর্থাৎ রায়বাড়ির বড় বউ, মানে খোকার মা। দয়াময়ীর মধ্যে দেবীর আবিষ্কারের প্রথম কিছুদিন এই বড় বউই ছিল দয়াময়ীর মনের দুঃখ জানাবার একমাত্র মানুষ। তখন দয়াময়ী একদিন কেঁদে তাকে বলেছিল, দিদি, ও দিদি, এ কি হলো আমার? কি সর্বনাশ হয়ে গেল! কি করব বোন, ঠাকুর পাগল হয়ে গিয়েছেন। বুড়ো বয়সে ওনার ভীমরতি ধরেছে। উমাপ্রসাদের নিরুদ্দেশ হওয়ার পর 2 সপ্তাহ কেটে গেল। তৃতীয় সপ্তাহে খোকার জ্বর এলো। সেই জ্বরে ছেলে দিন দিন শুকিয়ে যেতে থাকলো। তার চিকিৎসার জন্য বৈদ্য এলেও কালীকিঙ্কর তাকে চিকিৎসা করতে দিলেন না। তার মত হলো, আমার বাড়িতে স্বয়ং জগদ্ধাত্রী মায়ের অধিষ্ঠান। কত শত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে ভালো হয়ে গেল, আর আমার বাড়িতে রোগ হলে মাকে উপেক্ষা করে বৈদ্য এসে চিকিৎসা করবে? এই অনিষ্ট আমি কিছুতেই হতে দেব না। কিন্তু হরসুন্দরীর প্রতিদিনকার কাকতি মিনতি ও কান্না শুনতে শুনতে কালীকিঙ্কর একদিন গলায় গামছা জড়িয়ে নতজানু হয়ে দয়াময়ীকে জিজ্ঞাসা করলেন, মা, মা, খোকার যে ব্যারাম হয়েছে তাতে বৈদ্য দেখাবার কি কোনো প্রয়োজন আছে মা? দয়াময়ী যে নিজেই দেবী এই কথা এতদিনে সে নিজেও সম্পূর্ণভাবে বিশ্বাস করতে শুরু করেছিল। সে বলল, না, বৈদ্য কি করবে? কতটুকু ক্ষমতা তার? আমিই তাকে ভালো করে দেব। দেবী মানে দয়াময়ীর এই আশ্বাসে কালীকিঙ্কর আর তারাপ্রসাদ দুজনেই নিশ্চিন্ত হলেন। কিন্তু হরসুন্দরী কিছুতেই নিশ্চিন্ত হতে পারলেন না। সে একদিন তার এক বিশ্বস্ত ঝিকে ডেকে খোকার রোগের সমস্ত বিবরণ দিয়ে বলল, শোন মুখ্যদা, তোকে সবটা বুঝিয়ে দিলাম। তুই চুপি চুপি গিয়ে বদ্যিমশাইকে সবটা বলিস, বুঝলি? আর তাকে বলিস যেন একটু দেখে শুনে বুঝে ওষুধ দেয়। যা, একটু তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় ওষুধটা। খোকার প্রাণটা বাঁচুক। একটু লুকিয়ে যাস, কেউ যেন না দেখে ফেলে। নিয়ে আয় তাড়াতাড়ি। হরসুন্দরীর কথা মতো ঝি মুখ্যদা কবিরাজ মশাইয়ের কাছে গিয়ে ওষুধ দেওয়ার প্রস্তাব করতে তিনি বললেন, মা ঠাকুরনকে বলিস, যখন মা আদ্যা শক্তি মহামায়া স্বয়ং বলেছেন তিনি খোকাকে আরোগ্য দান করবেন, তখন আমি তাকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করে মা মহামায়ার কাছে অপরাধী হতে পারবো না। ঝি ফিরে এসে হরসুন্দরীকে এই কথা জানাতে সে আরও মর্মাহত হলো। এরপর থেকে যার সঙ্গেই দেখা হয় তাকেই সে কেঁদে বলতো, ওগো, তোমার দুটো পায়ে পড়ি, কিছু ওষুধ বলে দাও না গো। আমার ছেলে যে আর বাঁচে না, কিছু ওষুধ বলে দিয়ে ওর প্রাণটা রক্ষা করো গো। তোমাদের কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইছি। কিন্তু সকলের মুখে একই কথা, ও মা, ও কথা বলো না। তোমার ঘরে স্বয়ং আত্মাশক্তি বিরাজ করছেন। হ্যাঁ, তোমার আবার ভাবনা কি? মায়ের উপর বিশ্বাস ভরসা রাখো, উনি তোমার ছেলেকে সুস্থ করে দেবেন। মায়ের পায়ে খোকাকে নিবেদন করো গো। তাকে সুস্থ করার ভার মায়ের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকো। উনি সব ভালো করে দেবেন। জয় মা, জয় মা, জয় মা, সব ভালো করো। রক্ষা করো গো মা, জয় মা। কিন্তু খোকার জ্বর ক্রমেই বেড়ে চলল। এমতো অবস্থায় দয়াময়ী বলল, খোকাকে এনে আমার কোলে দাও। দয়াময়ীর কথা মতো কালীকিঙ্কর খোকাকে তার কোলে এনে দিল। সমস্ত দিন দয়াময়ী খোকাকে কোলে নিয়ে বসে রইল। কোলে নেওয়ার কিছু সময় পর থেকে খোকার শরীরের কিছুটা ভালো হতে লাগলেও রাতের দিকে আবার জ্বর বাড়তে লাগলো। এতটাই বেড়ে গেল যে খোকা এবার প্রায় মরণাপন্ন হয়ে গেল। দয়াময়ী একান্ত মনে একান্ত প্রাণে খোকাকে আশীর্বাদ করতে লাগলো। তার গায়ে মাথায় হাত বোলাতে শুরু করল। কিন্তু হায়, দয়াময়ীর এত আশীর্বাদেও খোকা আর বাঁচল না। রায়বংশের খোকা মহারাজের সিংহাসন আবার খালি হলো।
তার সাথে খালি হলো হরসুন্দরীর কোলও। খোকার মৃত্যুর খবরে রায়বাড়িতে বিষাদের ছায়া নেমে এলো। বাড়ির আর সকলের কান্নার আওয়াজের সাথে হরসুন্দরীর কান্নার আওয়াজও ভেসে এলো দয়াময়ীর কানে। তারাপ্রসাদ পুত্রবিয়োগের সংবাদ পেয়ে ছুটে এসে দয়াময়ীকে বলল, রাক্ষসী, খোকাকে নিলি? কি সুখ পেলি আমাদের খোল কালি করে? পারলি না তো? কিছুতেই তো পারলি না ওর মায়া ত্যাগ করতে। হরসুন্দরী এই সংবাদ পেয়ে প্রথমে কেঁদে উঠে অজ্ঞান হয়ে পড়লেও পরে যখন কিছুটা সুস্থ হলেন তখন দয়াময়ীকে এসে মুখে যা এলো তাই বলল। রাক্ষসী, পিশাচী, এই তোর মহিমা! মায়ের কোল খালি করে তোর শান্তি হলো? ডাইনি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোরও এরকম দিন আসবে। তোর গালে জল দেওয়ার জন্য কাউকে পাবি না শয়তানি। একটা শিশুকে খেয়ে শান্তি হয়েছে, নাকি গ্রাম উজাড় করে শান্ত হবি? মরবি, তুইও মরবি। তুই দেবী? কিসের দেবী তুই? দেবী কখনো ছেলে খায়? রক্ত চোষা পিশাচী তুই! কালীকিঙ্কর ছলছল চোখে দয়াময়ীর দিকে তাকিয়ে বললেন, মা, এ কি লীলা তোর? দে মা, খোকাকে ফিরিয়ে দে। এখনো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা। দয়া কর আমার বংশের উপর, দে মা, ফিরিয়ে দে মা। দয়াময়ী কাউকে কোনো উত্তর দিল না, শুধু ঝরঝর করে কাঁদতে কাঁদতে মনে মনে যমরাজের উদ্দেশ্যে আজ্ঞা করল, হে ধর্মরাজ, আমি জগদ্ধাত্রী, আমি আদ্যাশক্তি মহামায়া, আমি শূলধারিণী। আপনাকে আজ্ঞা করছি, এখনই খোকার আত্মা খোকার শরীরে ফিরিয়ে দিন। আজ্ঞায় যখন কাজ হলো না তখন দয়াময়ী যমরাজের কাছে কিছু মিনতি করল। হে ধর্মরাজ, হে দণ্ডধর, আজ স্বয়ং নারায়ণী আপনার কাছে এই শিশুর প্রাণ ভিক্ষা চাইছে। দিন, এই ছোট্ট নিষ্পাপ শিশুর প্রাণ ফিরিয়ে দিন। এত পাষাণ হবেন না, ফিরিয়ে দিন এই শিশুকে ওর মায়ের কোলে। আদ্যাশক্তির এত মিনতিতেও যখন যমরাজ খোকার প্রাণ ফিরিয়ে দিলেন না, তখন দয়াময়ী নিজের দেবীত্বের ওপর নিজের অবিশ্বাস জন্মালো। আজ তার পুজো প্রায় বন্ধ। সারা দিন তার কাছে কেউ এলো না। দয়া সারা দিন একাকিনী বসে চিন্তা করতে লাগলো, সত্যি কি আমি দেবী? আমি দেবী হলে কেন খোকার প্রাণ বাঁচাতে পারলাম না? কেন যমরাজ আমার আজ্ঞা, আমার মিনতি শুনলেন না? না, তাহলে এই সবই ভ্রম। আমি সত্যি দেবী নই, আমি একজন অতি সাধারণ মানুষ। কিন্তু কিন্তু আমি যদি সত্যিই দেবী না হতাম, তাহলে বাকিদের আরোগ্য লাভ কি করে হলো? কোন দৈব বলে তারা বেঁচে উঠল? তাহলে তো আমি দেবী। কিন্তু কিন্তু আমার খোকা, আমি আমার প্রাণপ্রিয় খোকাকে তাহলে বাঁচাতে পারলাম না কেন? কোনো ক্ষমতা নেই আমার, আমি দেবী নই। খোকার প্রাণ রক্ষা করতে না পেরে আমি বা কি করে সুস্থভাবে বেঁচে থাকব? না, এই জীবন আমি আর রাখবো না। নিজের প্রাণ দিয়ে দিদির কাছে করা অপরাধের প্রায়শ্চিত্ত আমি করবই। যদি বেঁচে থাকিও, তাহলে এত অপমান আমি সহ্য করে কিভাবে থাকবো? আজীবন কাল অন্যের ভুলে নিজেকে অপরাধীর আসনে বসিয়ে রাখতে হবে নিজেকে। আগের মতো মান সম্মান আর কখনো তো পাবই না, বরং সকলে আমাকে রাক্ষসী ডাইনি ভাববে। তারা ভাববে যে আমি একটা ছোট্ট নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নিয়েছি। কিন্তু এটা কেউ জানবে না। আমি নিজে দেবীত্ব চাইনি, আমি চাইনি দেবী হতে। আমি চেয়েছিলাম এই বাড়ির ছোট বউ হয়েই থাকতে।
অন্যের ভ্রমে আজ আমার সব শেষ হয়ে গেছে। কি পেলাম আমি? না স্বামী সুখ, না সন্তান সুখ, না মান। আমার স্বামী সে কোথায়? তার কাছে কি এই খবর পৌঁছায়নি? সে কেন আমার এই দুঃসময় আমার পাশে এসে দাঁড়ালো না? আমাকে একা ফেলে সেই দিন যে সে চলে গেল, আর কেন ফিরে এলো না? সে থাকলে হয়তো আজ এরম দিন আমার আসতো না। এক সময় যারা আমাকে দেবীর আসনে বসিয়ে পুজো করত, আজ তারাই এক লহমায় আমাকে রাক্ষসী ডাইনির আসনে নামিয়ে আনলো। বাকি জীবনটা আমার শুধু অপমানিত হওয়া ছাড়া আর কি বাকি রইল? এই জীবন আমি আর রাখবো না। নিজেকে শেষ করে দিয়ে সবার মনে শান্তি দিয়ে যাব। মনে মনে এত কথা চিন্তা করে দয়াময়ী ঘরের দরজা বন্ধ করে দিয়ে অজর ধারায় কাঁদতে লাগলো আর শুধু বলতে লাগলো, আমি দেবী নই, আমি সতী নই, আমি কালী নই, আমি দয়াময়ী, এই বাড়ির ছোট বউ দয়াময়ী। তোমরা বাঁচতে দিলে না আমাকে। আমি অন্য কেউ নই, আমি দয়াময়ী, আমি দয়াময়ী। পরের দিন সকালে কালীকিঙ্কর অন্য দিনের মতোই পুজোর ঘরে ঢুকে চমকে উঠলেন। সর্বনাশ! আরে কে কোথায় আছো? শিগগির এসো। কি হয়ে গেল? হে ভগবান! হায় 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 হায়! মা, মারে! তাড়াতাড়ি এসো তোমরা সবাই। ছোট বউ আত্মহত্যা করেছে গো। হে ভগবান, হে কি সর্বনাশ করলে তুমি! সবাই যখন ঘরের মধ্যে উপস্থিত হলো তখন দেখা গেল নিজের পরিধেয় বস্ত্র দড়ির মতন পাকিয়ে ওপরের কড়িকাঠে তা লাগিয়ে রায়বাড়ির ছোট বউ দয়াময়ী ওপর থেকে নিচে ঝুলে আছে। তখন আর তার শরীরে প্রাণ নেই। দয়াময়ী যে কখন বিসর্জন গেছেন তা কেউ জানতে পারল না। শেষ হলো আজকের গল্প দেবী। এই প্রয়াসে যারা অংশগ্রহণ করেছেন কথক এবং বিবিধ, দেবজ্যোতি চক্রবর্তী, দয়াময়ী, প্রিয়াঙ্কা ব্যানার্জি, উমাপ্রসাদ এবং বিবিধ, আভোগ বন্দ্যোপাধ্যায়, খোকা ইভান ব্যানার্জি, হরসুন্দরী সৃজিতা দত্ত, কালীকিঙ্কর অভিজিৎ সরকার, আবহ শাম্ব চক্রবর্তী। স্টুডিও সুয়ানে অডিও। পরবর্তী গল্প শোনার জন্য সাথে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকন প্রেস অবশ্যই করবেন আরও নোটিফিকেশনসের জন্য। আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে প্লিজ নিজের মতামত জানিয়ে কমেন্ট করুন। এক ঝুড়ি গল্প আমাদের গল্পের নবীন চ্যানেল। আমরা সর্বক্ষণ চেষ্টা করব নতুন স্বাদের নতুন কিছু আনার, যা আপনাদের প্রতিবার আরও উৎসাহ দেবে। এই গল্পের ঝুড়িতে আছে রহস্য, হাসি, দুঃখ, ভয়। এক ঝুড়ি গল্প থেকে গল্প সবাই বসে শুনুন একসাথে ও উপভোগ করুন। আশা করি আমাদের চেষ্টা সফল হবে। এই গল্পের মূল ভাব ঠিক রেখে শ্রোতাদের বোঝার সুবিধার্থে ভাষা কিছুটা সহজ ও পরিবর্তিত করা হয়েছে। গল্পটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে শোনানো হলো। শুধু লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই উপস্থাপনা।